ট্রফি উন্মোচন করছেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। আগামীকাল রোজ শনিবার দুপুর 2 সময় 17 মে 2025 সালে আরাফাত রহমান কোকো সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। সেই উপলক্ষে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব জব্বার স্যার এবং শিবপুর সার্কেলের দায়িত্বশীল এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এই মাঠটি পরিদর্শন করেন এবং পর্যবেক্ষণ করেন। এখানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, অন্যান্য অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সুদীর্ঘদিন যাবৎ এই খেলাটি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন নিজে সশরীরে এখানে উপস্থিত থেকে। এখানে আরও নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এবং হাতিরদিয়া সাদত আলী এস.এ. মডেল উচ্চ বিদ্যালয়টি 1941 সালে এই অঞ্চলে প্রতিষ্ঠা হয় এবং এর সাথেই রয়েছে হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টি 1930 সালে প্রতিষ্ঠা হয় এবং তার পিছনে রয়েছে হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ, যেটা 1972 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠটি এই অঞ্চলের মানুষের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের অন্যতম একটি স্থান। যেহেতু আগামীকাল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে শতাধিক গেট নির্মাণ করা হয়েছে বিভিন্ন নেতাদের সৌজন্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটি আগামীকালকের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চের কাজ অনেকাংশেই সম্পূর্ণ হয়েছে এবং এর সার্বিক দেখভাল এবং নিরাপত্তার বিষয়গুলো খুঁটিনাটি দেখা হচ্ছে। এখানে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে এবং 4 স্তরকে ওভারকাম করে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। মাঠের ভিতর থাকবে শত শত স্বেচ্ছাসেবী কর্মী এবং এই মাঠে ইতিপূর্বে যতগুলো খেলা হয়েছে যুগের পর যুগ ধরে সবগুলো খেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে এই উপস্থিত দর্শক এবং এই এলাকার মানুষগণ। ঠিক তেমনিভাবে আগামী দিনের যে খেলাটি অনুষ্ঠিত হবে সেটাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য এই পরিবর্তিত পরিস্থিতিতে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার এবং শিবপুর সার্কেলের দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা এই মাঠটি পরিদর্শন করেন এবং এর সার্বিক চিত্র তুলে ধরা হয় এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সাহেব আগামীকালকের যে চ্যাম্পিয়ন ট্রফি, সেই ট্রফিটা আজকে উন্মোচন করা হয়। সাতপাইকা ফুটবল একাদশের খেলোয়াড় এবং আলফাজউদ্দিন মুক্তার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ছিলেন মোমেন ব্যাপারী এবং তাদের সাথে কর্মদল করছেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফেস্টুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। শামীম ওসমান ব্যাপারী, সবাই ভালো থাকবেন।